রডের রিব বা প্যাটার্ন কাকে বলে? রডের রিব বা প্যাটার্ন বলতে সাধারণত রডের উপর থাকা বিশেষ ধরনের উঁচু নিচু লম্বা দাগটানা লাইনগুলোকে বোঝায়। এই প্যাটার্নগুলি মূলত রডের স্থিতিশীলতা বাড়াতে এবং শক্তি বৃদ্ধি করতে ব্যবহৃত হয়। রডের রিব বা প্যাটার্ন বিভিন্ন ধরনের হতে পারে, যেমন সোজা রিব, স্পাইরাল রিব বা কন্ট্যুর রিব। এই রিবগুলো ব্যবহৃত হয় সাধারণত নির্মাণ সামগ্রী, নির্মাণ ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল অ্যাপ্লিকেশনগুলোতে। বুঝলাম, রডের রিবের সাথে কংক্রিটের কি সম্পর্ক? রডের রিব বা প্যাটার্নের সাথে কংক্রিটের মধ্যে সম্পর্ক হলো রডের গায়ে খাস কাটা অংশগুলো কংক্রিটের মধ্যে আটকানো থাকে, ফলে তারা একে অপরের সাথে একটি দৃঢ় যৌথ শক্তি তৈরি করে। এটি কংক্রিটের টান এবং চাপ সহ্য করতে সাহায্য করে, কারণ কংক্রিট প্রধানত চাপ প্রতিরোধী এবং রড, স্টিল বা লোহা প্রধানত টান প্রতিরোধী। রডের রিব কংক্রিটের সাথে একটি মেকানিক্যাল বন্ধন তৈরি করে, যা কাঠামোর শক্তি এবং স্থায়িত্বতা বৃদ্ধি করে। আচ্ছা, তাহলে রডের রিব না থাকলে কি হবে? যদি রডের রিব বা প্যাটার্ন না থাকে, তবে কংক্রিটের সাথে রডের সংযোগ দুর্বল হয়ে যাবে। রিবের অভাবে রড এবং কংক্রিটের মধ্যে মেকানিক্যাল বন্ধন কমে যাবে, যার ফলে রডটি কংক্রিটের মধ্যে স্লিপ করতে পারে। এর ফলে কাঠামোর স্থায়িত্ব এবং শক্তি কমে যাবে এবং কাঠামো ত্রুটিপূর্ণ হতে পারে। এছাড়া রডের রিব কংক্রিটের মধ্যে সঠিক অবস্থান বজায় রাখতে সাহায্য করে, যা কাঠামোটির টান এবং চাপ সহ্য করতে সক্ষম হয়। রিবের অভাবে কাঠামোটির নকশা এবং কার্যক্ষমতা দুর্বল হয়ে যেতে পারে। বুঝলেন তো রডের গায়ে খাস কাটা আঁচড়গুলোর কত গুণাগুণ?